এই হাসপাতালটিতে কি কি সুবিধা থাকছে এবং সেবা গ্রহণে খরচ কেমন হবে? মুক্তি মাত্র ৬ বছরে ৭০,০০০ মানুষকে কিডনি ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয়েছে। যদিও ডায়ালাইসিসের কথা বেশি শোনা যাচ্ছে, তবে এখানে কিডনি প্রতিস্থাপন বা অন্যান্য বিভিন্ন বিভাগের সেবা সেটিও চালু করা হবে এবং একই সঙ্গে এখানে ১০ শয্যার আইসিইউ প্রতিস্থাপন করার কথা বলা হচ্ছে। কিন্তু সবথেকে আশার খবর হলো, আপনি জানেন যে কিডনি যাদের ডায়ালাইসিস করা লাগে, যাদের সপ্তাহে ২ বার বা ৩ বার দেয়া লাগে, একটি বাংলাদেশের গবেষণা বলছে একটি রোগীকে প্রতি মাসে ৪৬,০০০ টাকা খরচ করতে হয় এবং এই খরচ মেটাতে গিয়ে ৯৩% মানুষ কোনো না কোনো সময় জীবনের সংকটে পড়েন এবং এই খরচ চালিয়ে না যেতে পারার জন্য অনেকে মৃত্যুর শিকার হন। মাত্র ৬টি ডায়ালাইসিস মেশিন দিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু হয়েছিল পুরনো একটি ভাড়া করা ভবনে। সেখানে মাত্র ৫১৯ জনকে এক বছরে ডায়ালাইসিস সেবা দেওয়ার সুযোগ হয়েছিল, যেটি ২০২৪ সালে এসে ১৮,৩২৪ জন মানুষকে ইতিমধ্যে এই বছরে সেবা দেওয়া হয়েছে। আসার খবর হলো যে এখানে একটি গ্রুপ আছে যারা শুধুমাত্র ৫০০ টাকায় সেবা পাচ্ছেন, আরেকটি গ্রুপ আছে যারা ১,০০০ টাকায় সেবা পাচ্ছেন, আরেকটি গ্রুপ হচ্ছে যারা ১৬০০ টাকায় সেবা পাচ্ছেন। তবে টোটাল রোগীদের মধ্যে ১২% রোগী সম্পূর্ণ বিনামূল্যে, যাদেরকে কোনো ধরনের কোনো খরচ দিতে হচ্ছে না। আমরা সরকারিতেও বিভিন্ন হাসপাতালে আসলে দেখে থাকি যে ডায়ালাইসিস দেয়া লাগলেও তাদের পরীক্ষা নিরীক্ষা, ওষুধ কেনা, আনুষঙ্গিক খরচ তাদেরকে করতে হয়। কিন্তু এই হাসপাতালে সুবিধা হচ্ছে, এই ফাউন্ডেশন হাসপাতালে, যে তাদেরকে কোনো ধরনের কোনো খরচই আসলে তাদের দেয়া লাগে না। আরেকটি আসার ব্যাপার হচ্ছে, কে ৫০০ টাকায় সেবা নিচ্ছে, কে বিনামূল্যে নিচ্ছে, কে ১৬০০ টাকা নিচ্ছে, এটি এখানকার স্টাফ যারা আছেন, চিকিৎসক বা নার্স, তাদেরকেও কিন্তু জানানো হয়নি। তারা যেন টাকা কম পাওয়ার কারণে যেন এক ধরনের অনাগ্রহ, এরকম যেন কোনো ধরনের মানসিকতা তৈরি না হয়, এজন্যে ম্যানেজমেন্ট হয়তো জানেন, কিন্তু অন্যরা আসলে জানেন না খরচটা আসলে কীরকম। তো এই সব মিলে বলা যায় যে বাংলাদেশের ৬৪টা জেলাতে এখনও কিডনি ডায়ালাইসিসের সেবা যেমন পৌঁছে যায়নি, প্রতিস্থাপন হয়নি। চেষ্টা করা হচ্ছে এই ১০ তলা ভবনের এই হাসপাতালটিতে ধীরে ধীরে কিডনির পূর্ণাঙ্গ একটি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করা। এখানে যারা বিনিয়োগ করছেন, অনুদান দিয়েছেন, দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসক সহ নানান ধরনের দাতা যারা বিভিন্ন জায়গায় দান করে থাকেন, তারাই আসলে এখানে অর্থ দিয়েছেন। সহযোগিতা করেছে সমাজ কল্যাণ উপদেষ্টা বা আরও বিভিন্ন মন্ত্রণালয়। এই ছিল এখানকার সবশেষ খবর। মুক্তি। সহকর্মী মুজাহিদ শুভ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিলেট থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে